আসসালামু আলাইকুম। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পরে আমরা চলে আসলাম মুসলমানদের ২ টি উৎসবের মতো আজকে হচ্ছে ঈদুল ফিতরের জামাত আদায় করতে চলে আসলাম। আজকে হচ্ছে বাংলাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বা গত ২ থেকে ৩ দিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আজকে আমাদের এই জামাতটা হচ্ছে মসজিদে পড়ার কথা ছিল। তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং তার ইচ্ছায় আজকে সকাল থেকে আমাদের এই এলাকাতে ঢাকা সাভার এলাকাতে বৃষ্টি হচ্ছে না। তো সেজন্য আমরা হচ্ছে আজকে সকলে বাসা থেকে এই ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য হাজির হয়েছি। এখানে মুসলমানদের দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঢল। আর এখানে ৮ থেকে ১০,০০০ লোকের একটা নামাজের ব্যবস্থা করেছে এই ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ। দেখতেই পাচ্ছেন মুসলমানদের সকলের যে ভ্রাতৃত্ব এবং সৃজনশীলতা, এটার মাধ্যমে আমরা কিন্তু এখানে সকল কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আজকে আমরা এখানে নামাজ পড়তে আসছি এবং সবাই সবার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ আমরা যেন সামনে বাংলাদেশের সকল সবার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে এবং এগুলো একটু সবাই কমেন্টে বলে যাবেন। সামনের দিনে আমার ভিডিওগুলো আরো সুন্দর ডকুমেন্টারি ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। আর যেহেতু আজকে হচ্ছে আহ মানে ঈদুল ফিতরের জামাত আদায় করলাম, আর সবাই সবার পরিবারকে সময় দিই, কারণ আমরা সারা বছর কিন্তু কাজের মধ্যে সময় দিয়ে দিই। আর আজকে এই সময়টা হচ্ছে আমরা নামাজ শেষে সবাই পরিবারের জন্য একটু সময় বেছে নেব। কারণ পরিবারকে যদি সময় না দেন তাহলে কিন্তু একটা সমস্যা। আজকে আমার জীবনের ১ম ঈদ। আমি হচ্ছে আমার বাবা-মা এবং আমার পরিবার সবাইকে ছাড়া করতেছি। তো সবাইকে ধন্যবাদ আরেকটি বার জানাতে চাই। যারা আমার ভিডিওগুলো দেখেন বা কমেন্ট করেন। অনেকেই মনে করেন আমি এইগুলো কি ভিডিও করি, কি ভিডিও ছাড়ি। অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলে। তো আমি বলব ভাই, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে তো অনেকেই সাপোর্ট দেন। আর যারা দেখার পরেও সাপোর্ট দেন না, এরকম কথাবার্তা বলেন, আমি বলি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য। আর আজকের নামাজ শেষে সবাইকে জানাই যে ঈদ মোবারক, এবং নামাজ শেষে সবাই আমার বাসায় আসবেন। লাচ্ছা সেমাই খাওয়ার দাওয়াত থাকলো। আর বিশেষ করে আজকের এই দিনটা মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। আর দীর্ঘ ১ মাস যে আমরা সিয়াম সাধনা করলাম, আর রাতে যে হচ্ছে আমরা তারাবির নামাজ আদায় করলাম, আর মাঝখানে একটা শবে কদরের রাত পাইছিলাম, যেটা হচ্ছে ১,০০০ রাতের থেকেও শ্রেষ্ঠতম রাত। এই রাতে আমরা ইবাদত করছিলাম। সবকিছু মিলিয়ে আজকের এই দিনটা আমাদের জন্য একটা কল্যাণের দিন বা রহমতের দিন। আজকে যে ঈদুল ফিতরের আমরা যে দিনটা পেলাম, বা আজকে যে আমরা যারা অংশগ্রহণ করলাম, হয়তোবা আগামী ঈদুল ফিতরের দিনে আমরা এখানে অংশগ্রহণ করতে পারবো না। কারণ মহান আল্লাহ তাআলার ডাকে অনেকেই সাড়া দিবে, আবার হচ্ছে অনেকেই এই পৃথিবীতে পদার্পণ করবে। তো সবকিছু মিলিয়ে আজকের দিনটা সকলের জন্য ভালো হোক, শুভ হোক। সবাই সবার জন্য দোয়া করবেন। যাদের পরিবারের হচ্ছে অ্যা কিছু মানুষ কবরস্থ হয়েছেন, সবাই তাদের জন্য দোয়া করবেন এবং সবাই সবার ফ্যামিলিতে এই সময় দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।